হলো নামদীপাচার্য। এই নামদীপাচার্য একাদশীটা উনি নির্জলা একাদশী করেন। আমাদের একাদশীটা এখন আমরা ফল জল মিষ্টি পেয়ে আমরা করি। আমরা কলিযুগে অন্নগত প্রাণ, আমাদের অনেক ওষুধ খেতে হয়, বিভিন্ন কারণ আছে, আমরা পারি না। শাস্ত্র এটা বিদোষ সিদ্ধান্ত দিয়েছেন, সাধুরা মহাজনরা সিদ্ধান্ত দিয়েছেন এটা করবেন আপনারা। একাদশী থেকেও রুটি টুটি গ্রহণ করবেন না, তাহলে কিন্তু না রুটি দোষী হয়ে যাবে, ওটা কিন্তু একাদশী আর ওটা হলো না। রুটি গ্রহণ করবেন না, আপনারা সবজি গ্রহণ করতে পারেন। আপনার সূর্যমুখী তেল পাওয়া যায়, বা ঘৃত, অনেকের আবার সহ্য হয় না, ঘৃত না হলেও সূর্যমুখী তেল দ্বারা সবজি গ্রহণ করে আপনারা পেতে পারেন। কিন্তু একাদশীটা করা চাই। কলিযুগে ভগবত মুক্তির দ্বার স্বরূপ হলো দুটি জায়গায়, একটা হলো একাদশী ব্রত, আর একটা হলো হরিনাম সংকীর্তন। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। কোন কালাকাল নাই, অমাবস্যা পূর্ণিমা নাই, সূচি অসুচি নাই, সব জায়গায়। এমনকি মলমূত্র ত্যাগকালেও মহাপ্রভুর গোপাল লীলাটায় আমরা জানতে পারি মহাপ্রভুকে উপদেশ করেছিলেন, যদিও নিজে আচরীয় ভক্তকে সবসময় জগৎ সংসারের সামনে তুলে ধরতে চেয়ে সেই মহাপ্রভুকে গোপাল উপদেশ করেছিলেন, হে প্রভু, আপনার যদি বাথরুমের মধ্যে ত্যাগকালে, মল ত্যাগকালে মৃত্যু হয়, তাহলে আপনি তো হরিনাম সংকীর্তনের থেকে ওই সময় বিস্মৃত হয়ে গেলেন। এই জন্য শাস্ত্রে বলেছেন আপনি তবে জপমালা নিয়ে ঢোকা যাবে না, আপনি এমনি মুখে হরিনাম করতে পারেন। এখন এই নামদীপাচার্য একাদশী ব্রত করেছেন, নির্জলা একাদশী ব্রত করে উনি ফিরছেন যমুনা থেকে স্নান করে উনি ফিরছেন। ফিরতে না ওই যে কথা বললাম, আমাদের কিছু ভক্তরা আছে, দেখবেন অন্য ধর্মের লোক আমাদের সম্মান করে, কিন্তু আমাদের ভিতরে কিছু লোকজন তারা সমালোচনা নিন্দা করে। কেউ যদি হরিনাম করে, কেউ যদি একাদশী ব্রত করে, কেউ যদি একটু অল্প বয়সে সাধু সঙ্গ করে, তখন বলে ওই যে শুরু হয়ে গেছে, ওই যে বড় গোসাই হয়ে গেছে। এই একটা আলাদা ভণ্ডামতির একটা জায়গা। হ্যাঁ, মানে এইরকম নিজে তো আচরণ করবেই না, বরং আর একজন করছে সেখানেও তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই হলো আমাদের সনাতন ধর্মের অবস্থা। এগুলো ঠিক নয়। যে আচরণ করছে, আমি পারি আর না পারি, তাকে এগিয়ে দিতে হবে। শাস্ত্র এখানে বলছেন, কেউ যদি অনুমোদন করে, কেউ যদি স্বীকার করে, কেউ যদি সমর্থনও করে, তার মানে এই যে বাড়িতে ফিরতে রাস্তায় যদি কেউ বলে, কোনো বন্ধু বা কেউ যদি বলে, কোথায় গিয়েছিলে? বাবা দক্ষিণ দিয়ে অমুক জায়গায় গিয়েছিলাম। আসলে তোমাদের এই কাজটা না খুব ভালো, আমি তো পারি না, আমার নানান যন্ত্রণা, নানান সমস্যা, আমারও তো যাওয়া উচিত, কিন্তু আমি পারি না, তোমাদের কাজটা ভালো। উনি কিন্তু সমর্থন করে দিলেন, আবার স্বীকার করে দিলেন। এই সমর্থন স্বীকার যারা করে, যে নিজে না পারলেও ভালো বলে সমর্থন করে দিলেন। গোবিন্দ কি বলছেন ভাগবতে? সুখদেব গোস্বামী পাদ বলছেন, সদারিদ্র অবরুদ্ধ হত্র, বলছেন ওই সমর্থন করার সাথে সাথে আমি গোবিন্দ হৃদয় মাজারে ভক্তি নিয়ে, কৃষ্ণ ভক্তি নিয়ে আমি তার হৃদয় মাজারে আবির্ভূত হয়ে যাই। এই জন্য নিজেও না পারলেও অন্ততপক্ষে সমর্থন করা চাই, স্বীকার করা চাই। সবকিছু যে আপনি পারবেন তা না, আপনার যন্ত্রণা থাকতে পারে। কলিযুগে আমাদের যন্ত্রণাই তো বেশি, কিন্তু সমর্থন, স্বীকার, অনুমোদন, এই তিনটে তত্ত্ব স্বীকার করুন, অনুমোদন করুন, আর যে করছে তাকে সমর্থন করুন, আর যে এই কাজে যাচ্ছে তাকে একটু এগিয়ে দিন। তো এইরকম নামদীপাচার্য যাচ্ছেন স্নান করে, প্রভাতে স্নান করে। আপনারা জানেন সকালে প্রভাত সূর্যোদয়ের পর থেকে 2-3 ঘন্টা আপনাদের একটা পারণের সময় থাকে। পারণটা কিন্তু অবশ্যই করতে হবে, পারণ না করলে কিন্তু একাদশীর ব্রতটা আপনার কিন্তু পূর্ণতা অর্জন করবে না, স্পষ্ট কথা। এই যে গেল একাদশীর পারণ অনেকেই কিন্তু মিস ইউজ করেছেন, আপনারা মনে হয়
কারণ 11টা 2 মিনিটে ছিল পারণ। আমাকে অনেকে বলেছে এইভাবে যে অনেকে আপনারা হয়তো করেছেন ঠিক মতো, কিন্তু অনেকেই কিন্তু এটা করেছেন, এই জন্য পারণটার দিকে খেয়াল রাখবেন। অনেকটা আছে মধ্যে, 10টার মধ্যে, 11টার মধ্যে, আবার অনেক সময় আছে, এগুলো একটু খেয়াল করে, অনেক সময় আছে 11টার পরে, মধ্যে, পরে, এইগুলো একটু খেয়াল রাখবেন। এখন উনি যাচ্ছেন যমুনায় স্নান করে, হাতে একটা কুমণ্ডল নিয়ে উনি যাচ্ছেন। যেতে 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 একজন অভক্ত সে কি করেছে, সে না ওই সাধুদের কিছু উত্তপ্ত করা কিছু আছে না এরকম, তাই সে বলছে, সে পিছনে পিছনে পিছু পিছু নিয়ে না গায়ে একটু থুতু দিয়েছে। নামদীপ আচার্য, হরিদাস ঠাকুর যেমন নামের আচার্য, আর উনি হচ্ছেন নামদীপ আচার্য, মহারাষ্ট্র। থুতু দিয়েছে। থুতু দেওয়ার সাথে সাথে না সাধুদের লক্ষণ কি, আমাদের মতো কেউ হলে আমাদের ক্রোধ আসত, কিন্তু সাধুদের মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। মহন্তের স্বভাব কি, তাড়িতে পামর, আমাদেরকে উদ্ধার করার জন্য গুরু হয়ে, বৈষ্ণব হয়ে, জীবের দ্বারে দ্বারে মহন্ত হয়ে তিনি আসতেন। নিজের কোনো কার্য নাই, তবু তিনি যান পর ঘর। এখন করুণার দৃষ্টি, কৃপার দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে, কৃপা দৃষ্টিটা না ওর দিকে চলে গেছে, কিছু বলেননি। আবার স্নান করতে গেলেন, আবার স্নান করে এসে আবার উঠলেন, আবার গায়ে থুতু দিল, আবার উনি হরে কৃষ্ণ নামও জপ করছেন। এই হরে কৃষ্ণ নাম জপ করছেন, একটু জোরে জোরেই জপ করছেন, করতে করতে আসছেন, আবার গেল, আবার থুতু দিল। এইভাবে না 18 বার ওই অভক্তটি 18 বার থুতু দিল। ঠিক 18 বার স্নান করেই উনি আবার আসলেন, শুধু ওর দিকে করুণার দৃষ্টিতে চাইলেন, কৃপার দৃষ্টিতে চাইলেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছেন। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র 18 বারের পরে হরে কৃষ্ণ মহামন্ত্র ওর কর্ণ ইন্দ্রিয় দ্বারা ওর হৃদয় মাঝে গিয়ে না কৃষ্ণ কথা শ্রবণের উপযোগী হয়ে গেছে। যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে ওর যে স্বভাব দোষটা, যেটা বলছিলাম, স্বভাব দোষটা তো সাধুদের হাতে। আমার স্বভাব দোষটা দূর করবে ভগবানও পারবে না। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যদি এখানে আসেন, আমার স্বভাব দোষ করতে উনি পারবেন না সাধু ছাড়া, কারণ ওই শক্তিটা সাধুদের মধ্যে দিয়ে রেখেছেন। এই না 18 বার যেই দিয়েছে, সেই সাধুর চরণে গিয়ে পড়েছে, বলছে, প্রভু আপনাকে 18 বার আমি থুতু দিলাম, আপনি ক্রোধ করলেন না, আপনি আমাকে ক্ষমা করুন। চোখের জল দিয়ে না, চোখের জল দিয়ে নামদীপ আচার্যের চরণ প্রক্ষালন করে দিচ্ছেন, চোখের জল দিয়ে স্নাত করে দিচ্ছেন, স্নাত করে দিয়ে কৃপা করে বলছেন, আপনি কৃপা করুন। আপনি যদি আজকে কৃপা না করেন, করুণা না করেন, আমার আর উদ্ধারের কোনো উপায় নাই। কৃপা করুন, আপনি আমাকে কৃপা করুন, করুণা করুন। তখন নামদীপ আচার্য না ওই ওনার চরণ থেকে উঠিয়ে ওকে না বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে বলছেন, তুমি আজকে আমার পরম বন্ধু, তোমার মতো বন্ধু আমি আর জীবনে, আমার এই সাধন ভজনের জীবনে আমি আর একজনও পাইনি। আমি যতদিন জীবনে সাধনা করেছি, ভজনা করেছি, আমি একদিনও তোমার মতো ভক্ত, তোমার মতো বন্ধু, পরম বন্ধু আমি আর পাইনি। তখন ও চিন্তা করছে যে কি হলো, এতবার গায়ে থুতু দিলাম, উনি আমাকে পরম বন্ধু বলছে। না, আমি মিথ্যা কথা বলছি না, তুমি আমার পরম বন্ধু। শোনো, প্রতিদিন মাত্র আমি আমার মা গঙ্গার, যমুনার কাছে মাত্র একবার, তার বক্ষে আমি একবার স্নান করতে যাই, তার বক্ষে যাওয়ার সুযোগ আমার একবার হয়। আর তোমার মতো পরম বন্ধুর কৃপায় আজকে আমি 18 বার গঙ্গায় স্নান করে আজকে পরম পুত পবিত্র আমি হয়ে গেছি। মুহূর্তের মধ্যে ওর স্বভাব দোষটা,
ওর মুহূর্তের মধ্যে ওর স্বভাব দোষটা পরিত্যাগ করে, স্বভাব দোষটা পরিত্যাগ হয়ে ভক্ততে রূপান্তরিত হয়ে গেল। যাবে কি বাবা? রাবণের হলো না, দুর্যোধনের হলো না, কংসের হলো না। এই জন্য এই তত্ত্বটি দিয়ে রেখেছেন সাধু সঙ্গে। সাধু সঙ্গ ছাড়া আমাদের উপায় নাই। ওমা, আপনাদের একটা কথা বলি, আমাদের দুটো করুণা আছে। করুণা একটা হলো কি জানেন? একটা হলো সাধারণ করুণা, আর একটা হলো বিশেষ করুণা। সাধারণ করুণাটা কেমন? সাধারণ করুণাটা হলো এমন যে এই যে চন্দ্রের যে চন্দ্রিমা, সূর্যের যে কিরণটা, বা এই যে আমাদের যে অখণ্ড যে জলরাশিটা, এটা ভক্ত অভক্ত সবাই পাচ্ছে না। যিনি অভক্ত সেও তো চন্দ্রিমার আলো পাচ্ছে তো বাবা। সূর্যের আলোটা তো সেও পাচ্ছে, আবার ভক্তও পাচ্ছে, অভক্তও কিন্তু পাচ্ছে। এটা হলো সাধারণ করুণা, যা সবার জন্য বিরাজমান। আর বিশেষ করুণা কখন জানেন? বিশেষ করুণাটা হলো এই, যখন মানুষ বা ভক্তকে বা আপনাকে বিশেষ করুণা করবেন, তখন এরকম সাধু সঙ্গ দিয়ে দেবেন গোবিন্দ। এখানে সবাই কি এসেছে? সবাই তো আসেনি। এটা আপনারা যারা এসেছেন না, এটা বিশেষ করুণা। এই বিশেষ করুণা যারা এসেছেন, এটা সবার ভাগ্যে সব সময় জোটে না। এই জন্য এই বিশেষ করুণাটা গোবিন্দ যখন কৃপা করেন, সেই ভক্তদের সাধু সঙ্গ রূপ পাত্র দাম, সেটাই তুমি করিও বিশ্রাম। সেই বিশ্রামের জায়গাটা আমার প্রভু সৃষ্টি করে দেন, যা আজকে আপনাদের জুটেছে। এই জন্য সাধু সঙ্গ করুন, কৃপা করুন। ওমা, আপনাদের কৃপা ছাড়া, করুণা ছাড়া প্রকাশ হতে পারবো না। ভাগবত কথা স্বমহিমাকৃত প্রকাশ, এটা কেউ প্রকাশ করতে পারে না। কেউ যদি বলে ভাগবত কথা আমি বলছি, কেউ যদি বলে কীর্তন আমি গাইছি, সর্বনাশ। ভাগবত কথা সব প্রকাশ, কীর্তন সব প্রকাশ। প্রভু কৃপা করে হৃদয় মাঝারে করুণা দিয়ে, কৃপা দিয়ে এটা ভক্তের মধ্য দিয়ে প্রকাশ করান। আমি বলছি না, আমি আমার গুরুদেবের চরণ কমলে বসে গুরুদেবের বদন দিয়ে এই কথাটা প্রকাশ হচ্ছে। এই জন্য এটাও খেয়াল রাখতে হবে, আমরা যারা এগুলো করি, আমাদের খেয়াল রাখতে হবে, ভাগবত কথা কিন্তু নিজে বলা যায় না, এটা সব প্রকাশ। আর করুণাটা, কৃপাটা আপনাদের কাছ থেকেই আসবে, আপনাদের কাছ থেকে আসবে। আপনারা যতটুক দিবেন, কি দিবেন দেখবেন, একদিন মোটেও দেয় না চন্দ্র, একদিন মোটেই দেয় না। সেদিন হয় কি, চন্দ্রের আলোটা যেদিন মোটেই দেয় না, সেদিন কি হয় বাবা? সেদিন হয় অমাবস্যা। আর যেদিন পুরোটা চাঁদ পুরোটাই দিয়ে দেয়, সেদিন কি হয়? পূর্ণিমা। চন্দ্রের যেদিন না দেয় সেদিন হয়, আর একদিন হয় পূর্ণিমা। এই জন্য আপনাদের হৃদয়ে যতটুকু গৌর গোবিন্দ কথার অনুরাগ জাগবে, ব্যাকুলতা জাগবে, আপনাদেরকে দিতে হবে। আমার দেওয়ার কিছু নাই। আমি হলাম চন্দ্র, আপনারা হলেন সূর্য। সূর্যের আলোতেই তো চন্দ্র আলোকিত হয়। চন্দ্রের কোনো নিজস্ব আলো আছে? সূর্য দেবে তাই নেবে। চার্জটা নেবে কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে। আপনারা হলেন সূর্যের মতো। আপনারা যতটুক দিবেন ততটুকুই আমি ঝরে পড়তে পারবো। আপনাদের হৃদয়ে যতটুকু গৌর গোবিন্দ কথার অনুরাগ জাগবে, ব্যাকুলতা জাগবে, উৎকণ্ঠা জাগবে, আপনাদের সেই হৃদয়ের ব্যাকুলতা, উৎকণ্ঠা আমার শ্রী গোবিন্দ গ্রহণ করে, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী গ্রহণ করে, আপনাদের কৃপার প্রতিফলন যদি আমার মধ্য দিয়ে প্রকাশ করাবে। এই জন্য আপনাদেরকেই দিতে হবে, আমার দেওয়ার কিন্তু কিছু নাই। আপনারা যতটুক দিবেন ততটুকু বক্তা বা যে পাঠক, যে কীর্তনিয়া, ততটুকু আপনাদের ভিতরে ঝরে পড়তে সক্ষম হবে। এই জন্য দেওয়ার কিছু নাই। যে কথাটি বলছিলাম, দেখুন,
সাধু সঙ্গের মহিমার কথা তো বলে শেষ করা যাবে না, এই 2-4 ঘন্টাও বলে শেষ করা যাবে না। আমাদের বলি মহারাজকে চিনতেন না? এই বলি মহারাজের পূর্ব লীলাটা আপনারা একটু শ্রবণ করুন। রাত হয়ে যাচ্ছে, পাঠের সময় গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। একজন ভক্ত ছিলেন, ভক্তমাল গ্রন্থের লীলাগুলো না, এই ভক্ত চরিত্রগুলো আমাদের বেশি বেশি করে শ্রবণ করা উচিত। কেন কেন শ্রবণ করা উচিত? ভগবান কি বলছে জানেন? ভগবান বলছেন কি, আমার কথা ভক্তরা শ্রবণ করে। ভক্ত চরিত কথা কেন শুনতে হবে? আমার কথা গোবিন্দ বলছেন, স্বয়ং সচ্চিদ আনন্দময় তিনি বলছেন যে আমার কথা শ্রবণ করে ভক্তরা। আর আমি শ্রবণ করি কার কথা জানো? আমি শ্রবণ করি আমার ভক্ত চরিত কথা। যেখানে আমার ভক্ত চরিত কথা হয়, যেখানে ধ্রুব কথা হয়, অম্বরীশ কথা হয়, প্রহ্লাদ কথা হয়, আমার ভক্ত বলি মহারাজের কথা হয়, আমি সেখানে রাধারানীকে নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে পড়ে তোমার এই হরি কথা আমি শ্রবণ কীর্তন আমি করি। এই হলো ভক্ত চরিত কথা। যা শুনলেই, ভক্ত চরিত কথা শুনলে হৃদয়ের মলিনতা কলুষতা মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যায়। এক ভক্ত ছিলেন, সেই ভক্ত তার প্রেয়সীকে খুব ভালোবাসতেন। দেখবেন আমরা অনেকেই তো আছি, নিজের প্রেয়সীকে, স্ত্রীকে আমরা অত্যন্ত ভালোবাসি। স্ত্রীর জন্য কোনো কিছু নিয়ে যেতে পারলেই যেন অনেকের শান্তি হয়। এটা ভালোবাসার সহজাত প্রবৃত্তি। কিন্তু এই ভালোবাসাটাকে গোবিন্দ ভালোবাসা বলছেন না, চৈতন্য চরিতামৃত বলছেন না, বলছেন এটা কাম। সসুখ কামনা বাসনার জন্য যা, সেটা হলো কাম। আর গোবিন্দের জন্য যা কিছু, সেটা হলো প্রেম। আত্ম ইন্দ্রিয় বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় বাঞ্ছা প্রীতি ধরে নাম প্রেম। কৃষ্ণের জন্য তোমার যা কিছু চেষ্টা, সেটা হলো প্রেম। আর নিজের জন্য যা কিছু, সেটা হলো কাম। এ জগতে ভালোবাসাবাসি হয় না। রামপ্রসাদ লিখেছিলেন না, এ জগতে কেউ ভালো তো বাসে না, এ জগতে কেউ ভালোবাসিতেও পারে না। ওমা যেথায় আছে ভালোবাসাবাসী, সেথা নিয়ে চলো মা। এ কথাটা রামপ্রসাদ লিখেছিলেন। হ্যাঁ, বেড়া বানতে বানতে মা, হ্যাঁ, ভবতারিণী মা একেবারে সেই সুতাগুলো এগিয়ে দিচ্ছেন, আর রামপ্রসাদ হ্যাঁ কথাগুলো লিখছেন। কি সুন্দর কথা। যদি থাকতো এ জগতে ভালোবাসাবাসী, এ জগতে ভালোবাসা হলো স্বার্থের খেজুর গাছের মতো। একেবারে গাছটা যতদিন রস দেয় ততদিন ভালো, এরপরে যেই না দেয় ভাটা লাগে। খবরদার, এই এ জগতের ভালোবাসা। এই জন্য মা, এ জগতে ভালোবাসাবাসী থাকুক, এগুলো সবার জন্য করুন, কিন্তু প্রকৃত যে ভালোবাসাটা, সেটা প্রভুর চরণে উৎসর্গ করুন। তা না হলে না, রক্ষা করার আর কেউ থাকবে না। আর এই জগতে কোনো ভালোবাসাবাসী থাকে না। এখন ওই একটা মালা নিয়ে না, মালা নিয়ে প্রেয়সীর জন্য যাচ্ছেন। আজকে প্রেয়সীর খোপায় না এই মালাটা পরাবো, কত জন না জানি খুশি হবে। হ্যাঁ, আমার প্রেয়সী এত সুন্দর ফুলের মালা। এখন ও যাচ্ছে, বাজার থেকে কিনেছে তো সুন্দর একটা মালা, কিনে নিয়ে না যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে না হঠাৎ করে দৈবক্রমে ও হোঁচট খেয়ে, এই যুবকটি হোঁচট খেয়ে দৈবক্রমে ওর পায়ের আঙুলগুলো কেটে গেছে, বুড়ো আঙুল সব আঙুলগুলো কেটে রক্তপাত হচ্ছে। রক্তপাত হলে যা ও একটু কাপড় দিয়ে ওই পায়ের ওই জায়গাটা বেঁধে রাখলো। পায়ের ওই জায়গাটা বেঁধে রেখে তখন ও আর হাঁটতে পারছে না, ওর গৃহে পর্যন্ত আর যেতে পারছে না, এত যন্ত্রণা। তখন পাশে ছিল শিব ঠাকুরের মন্দির। শিব ঠাকুরের মন্দির ছিল। এই শিব ঠাকুরের মন্দিরে ও কিন্তু ওই দিন বিশ্রাম নিয়েছে। ঝড় বর্ষায় আর যেতে পারছে না। এখন ওই হাতে যে মালাটা না, মালাটা হাতেই আছে। মালাটা আর কি করবে? তখন বলছে, মালা তো আর প্রেয়সীকে দিতে পারলাম না, আর শিব ঠাকুরের ওই শিবলিঙ্গ ওখানে আছে, মহাদেবের লিঙ্গ আছে, শিবলিঙ্গ, এই লিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে। তো বলো, মালা তো আর প্রেয়সীকে দিতে পারলাম না, মালা মনে হয় তোমার ভাগ্যে আছে, শিব ঠাকুরকে ওই মালাটা পরিয়ে দিল।
হরিবল। শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিলে নিয়ে এখন শিব ঠাকুর কি অল্পতে তুষ্ট, আশুতোষ। বেলপাতার একটু জল দিলেই তুষ্ট, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বললেই তুষ্ট। এখন ওই প্রভু তুষ্ট হয়ে গেছেন, জাগ্রত মন্দির তুষ্ট হয়ে গেছে। পৃথিবীতে কিন্তু বলি আপনার, পৃথিবীতে কিন্তু যত মন্দির আছে সবচেয়ে কিন্তু শিব মন্দিরই সারা পৃথিবীতে বেশি, শিব ঠাকুরের মন্দিরই বেশি। কারণ ওখানে যত সহজে বর প্রাপ্তি পাওয়া যায়, এত প্রাপ্তি আর কোথাও মেলে না। গোবিন্দ মন্দির, কৃষ্ণ মন্দিরও এত নাই। শিব ঠাকুরের মন্দির যত আছে দেখবেন বাগানে, কাঁঠালে, এথায় সাগরের মধ্যে, চূড়ার মধ্যে, কোথায় পাহাড়ে, বদ্রিকারা, সেই যে কত জায়গায় আমরা তো ইউটিউব ফেসবুকে দেখতে পাই, কত জায়গায় শিব ঠাকুরের মন্দির। এখন শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে গেছে, ওর একদিন অন্তকাল এসেছে। অন্তকাল আসলে ও দেহ রেখেছে। দেহ রাখলে ওই যে কথাটি আগেও বলছিলাম, ওখানে যমরাজের গৃহে, তখন যমরাজ তার চিত্রগুপ্তকে দিকে বলছে যে প্রভু এর কোনো তেমন ভালো কোনো কর্ম নাই, এর নিজের জন্য যা কিছু করেছে, এর নিজের সসুখ কামনা বাসনায়, সসুখ কামনা বাসনায় এর জীবনটা অতিবাহিত করেছে। সসুখ কামনা বাসনা, এর ভগবানের জন্য কিছু করে নাই। তবে একটা জায়গায় আছে, এ একদিন দেবাদিদেব মহাদেবের মন্দিরে পরম বৈষ্ণবকে একটা মালা পরিয়েছে। এখন ওই দেবাদিদেব মহাদেবের মতো পরম বৈষ্ণবের গলায় মালা পরানোতে আর তার সঙ্গ লাভ করাতে ওর ওই বলছে, তুমি তো এই কৃপাটা পেয়েছো, এখন তুমি কি করবে? তুমি এই দেবাদিদেবের মহাদেবের যেহেতু তুমি ফুল দিয়েছো, তার ওম নমঃ শিবায় তুমি জপ করেছো, এর জন্য তুমি দেবরাজ ইন্দ্রের পদ একদিন তুমি পাবে। একদিন দেবরাজ ইন্দ্রের পদ তুমি ভোগ করতে পারবে। চিন্তা করুন, যে মালা মাত্র প্রেয়সীর দিকে নিয়ে যাচ্ছিল, তার জন্য নিয়ে যাচ্ছিল, অথচ সেই মালাটা দিতে পারলো না, অযাচিত ভাবে শিব ঠাকুর পেল, তার জন্য ইন্দ্রের পদ সে একদিন লাভ করবে। কোনটা নেবে? আগে পাপ ভোগ করবে? বলছে না, কে আগে পাপ ভোগ করতে চায়? কে পাপ ভোগ করতে চায়? তখন বলল ঠিক আছে, আমি দেবরাজ ইন্দ্রের পদই একদিন আমি নেব। ইন্দ্রকে বললেন সরে দাঁড়াও, তুমি সরে দাঁড়াও, ওই ভক্তকে পদ দাও। ও চিন্তা করলো কি, যে একদিন সাধু সঙ্গ আর বৈষ্ণব সঙ্গের ফল যদি এই হয়, আমি আজকে একদিন যখন এই পদ আমি পেয়েছি, আমি আমার ক্ষমতা যখন একদিন আছে, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণব ডেকে সবাইকে দান ধান তো আমি করবই। আর দেবরাজ ইন্দ্রের পত্নী ছিলেন শচী দেবী। শচী দেবীকে বললেন, মা আমি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করব, আপনি সাধু সঙ্গে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণের আয়োজন করুন। এই 24 ঘন্টা আমার সময়, এই 24 ঘন্টার মধ্যে আমি সবকিছু করব। দান ধানও করলেন, শ্রবণ কীর্তনও করলেন। এইবার সময় আসলো, দেবরাজ ইন্দ্র বললেন, দেবরাজ ইন্দ্র এসে বললেন যে তুমি বড় চতুর, কৃষ্ণ ভক্ত বড় চতুর হয় না? কৃষ্ণ ভক্ত তো চতুর হয়। তো বলছে তুমি বড় চতুর, একদিন তুমি এই সুযোগ পেয়ে একদিনে তুমি যা করলে, একদিন যা করলে, একদিন ভগবান, একদিন স্বয়ং ভগবান তোমার রাজ্যে, তোমার গৃহে স্বয়ং ভগবান একদিন তোমার গৃহে উপস্থিত হবে। তবে তোমাকে পাপের ভোগ করার জন্য, তোমাকে কর্মফল ভোগ করার জন্য তোমাকে আবার যেতে হবে। এই যেতে হবে কি কারণে? তোমাকে অসুর কুলে যেতে হবে। এই অসুর কুলে গেলেন, অসুর কুলে কার? প্রহ্লাদ মহারাজের পুত্র বলি, প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলি মহারাজ। এই তুমি ওখানে যাবে, ওখানে কর্মফল ভোগ করবে, কর্মফল শেষে স্বয়ং ভগবান বামন অবতার হয়ে তোমার গৃহে পদার্পণ করবে এবং তোমাকে চরণে ঠাই দেবে। মাত্র একদিন তুমি সবাইকে দান দান করার জন্য আর শ্রবণ কীর্তন করার জন্য তোমার গৃহে আসবেই। আসলেন না? ভগবান বলি মহারাজ যখন বিশেষ একটা যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে সবাই উপস্থিত হয়েছেন। সবাই উপস্থিত হওয়ার পরে সেখানে
ভগবান স্বয়ং অবতার, 10 অবতারের বামন অবতার সেখানে প্রবেশ করলেন না? ছোটখাটো বেটে মানুষ গিয়ে কি বললেন? বলি মহারাজকে বললেন, দাও, কি দেবে দাও। বলছে, প্রভু আমি সবকিছু দিতে আছি। কে আপনি? আপনার দিব্য অঙ্গ জ্যোতিতে, দিব্য অঙ্গ জ্যোতিতে আমার যজ্ঞস্থান আলোয় পরিপূর্ত হয়ে গেছে। সেই যুবক কিন্তু বলি মহারাজ, আলোয় পরিপূর্ত হয়ে গেছে। কে আপনি? আসন গ্রহণ করুন। বলছে, বসতে আমি পারি, কিন্তু আমার 3 পদ জায়গা চাই। বলছে, মাত্র 3 পদ জায়গা? আপনার পা গুলো তো ছোট ছোট, চরণ তো ছোট ছোট, ওটুকু আমি অনেক দিতে পারি আপনাকে। বলছে, না, আমি মাত্র 3 পদ জায়গা চাই। বলি তো জানে না ভগবানের চরণ অতটুকু নাই। ভগবানের চরণ অপেক্ষা পৃথিবীতে সর্বাপেক্ষা বড় কিছু নাই। একটি তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে চন্দন চর্চিত করলে ভগবান বললেন, আমি ওই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। কৃষ্ণকে জল তুলসী দেই যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণের শোধন। আত্মা পর্যন্ত বিক্রি করে দেন। দিই তো আমরা মা, একটা তুলসী পত্র গোবিন্দকে দেই তো, প্রতিদিন গৌরকে দেই তো, চন্দন চর্চিত করে একটু দেবেন। প্রভু বললেন কি, আমি আত্মা বিক্রি করে দেয় একটা তুলসী দিলে। আর তুলসী গাছে যারা প্রতিদিন জল সিঞ্চন করে না, ওই তুলসী গাছের জলটা, স্নানগত জলটা যত দূর পর্যন্ত যায়, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তিটাও তত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। বললেন, 3 পদ জায়গা দাও। ওদিকে গুরুদেব বলেছেন, বলি ওকে কিছু দিতে যেও না, ওর পরিচয় তুমি জানো না। ও স্বয়ং ভগবান বিষ্ণু বামন অবতার হয়ে তোমার সবকিছুকে গ্রাস করতে তোমার ওই যজ্ঞস্থলে প্রবেশ করেছে। বলি বলছে কি, ভগবান আমার দুয়ারে? না জানি প্রহ্লাদ মহারাজের কৃপা হয়েছে, না হলে ভগবান আমার দুয়ারে আসবে কেন? আমার দুয়ারে ভগবান আসবে কেন? বলছেন, আমি আজকে গুরু আজ্ঞা লঙ্ঘন করলাম। আচ্ছা, কোন গুরুদেব যদি বলে ভগবান আপনার সামনে, যে তুমি ভগবানের সেবা করো না, সেই গুরুদেবের কথা কৃপা করে কেউ মানবেন না। কারণ গুরুদেবের কাজটা হলো আপনার জড়জাগতিক মোহমায়া পরিত্যাগ করিয়ে ভগবানের সেবায় যুক্ত করে দেওয়া হলো শ্রী গুরুদেবের কাজ। তেষাং সতত যুক্তানাং, গীতার 10ম অধ্যায়ের বিভূতি যোগের 10ম নাম্বার শ্লোকে কি বলা হয়েছে? তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং যেন মামুপজ্জান্তিতে। গুরুদেব হলো আমাকে আমার ভক্তিপূর্ব বুদ্ধিযোগ এবং চৈতন্যটা দিয়ে ভগবানের চরণে। দদামি বুদ্ধি যোগাং, তার মানে সেই বুদ্ধি প্রদান করবেন গুরুদেব, যে বুদ্ধির দ্বারা আমি প্রভুর সেবা আমি করতে আমি পারবো। বললেন, আমি গুরু আজ্ঞা লঙ্ঘন করলাম, নিন 3 পদ জায়গা নিন। ওই সেই যুবক যে একদিন সাধু সঙ্গে বৈষ্ণবের সেবা করেছিল, একটি মালা পরিয়েছিল, নিন আপনার সেই 3 পদ। 1 পদ দিয়ে না সবকিছু দখল করে নিলেন, উপরে 6টা দখল করে নিলেন, আর 1 পদ দিয়ে নিচের 7টা। আমাদের উপরে 6টা, নিচের 7টা, আর মাঝখানে 1টা, এই দখল করে নিলেন। দখল করে নিয়ে প্রভু আমার তো আর জায়গা নাই। 3 পদ জায়গা বললেন না, 3 পদ, আমার তো আর জায়গা নাই। তা বলছে, প্রভু তোমার তো আর একটা চরণও নাই। ভগবান নাভিকমল থেকে চরণ উদ্ধৃত করলেন, বললেন, এই নাও চরণ। গোবিন্দ দেখালেন, বামন অবতার ভগবান দেখালেন, ওরে সংসার তোর জায়গা নাই, আমার চরণই তোর জায়গা, তোর সম্বন্ধটা হলো আমার চরণ। ওই কৃপা করলেন, বলিকে কৃপা করলেন ওই সেই যুবক। এই জন্য সাধু সঙ্গ আপনারা করুন। একদিনের সাধু সঙ্গ না, যে কথা বলছিলাম, শ্রীহরির কাছে নিয়ে যাবে। ভক্তিটা দেখুন মা, সাধু সঙ্গে গুরু ভক্তি দেখুন। আমাদের জগৎবন্ধু সুন্দর আছে না, আমরা নাম শুনেছি না, এই যে ফরিদপুর শ্রী আঙ্গিনায় জগৎবন্ধু সুন্দর, সেখানে তো 24 ঘন্টা হরি নাম হয়, আপনারা জানেন। সেখানে কিন্তু 24 আওয়ার্স, একেবারে 24 ঘন্টা হরি নাম হয়, কোনো বিশ্রাম নাই হরিনামের কোনো বিশ্রাম। এক দল দিয়ে আরেক দল, এক দল আরেক দল, এইরকম করে 24 ঘন্টা হরিনাম হয়। জগৎবন্ধু সুন্দর, এই জগৎবন্ধু সুন্দর, তার এক শিষ্য ছিলেন, তার নাম হলো বিধান।
এই বিধান ছিলেন তার শিষ্য। এই শিষ্যটি না গুরুদেবের সেবা করতেন, সাধু সঙ্গ করতেন, করতে করতে না হঠাৎ এই বাচ্চাগুলোকে থামানো যাচ্ছে না, এই বারবার এভাবে, তো তার নাম ছিল বিধান। এই বিধান না সাধু সঙ্গ করত, গুরু সেবা করত। হঠাৎ করে না আবার হঠাৎ করে কামনা বাসনায় লিপ্ত হয়ে না ও গুরু সেবা ছেড়ে, সাধু সেবা ছেড়ে ও চলে গেল সংসার। বলছে গুরুদেব মন আর চাইছে না, সংসার করতে ইচ্ছা করে। গুরুদেব চিন্তা করলো ওর তো পতন হয়েছে, গুরু ভক্তি সাধু সঙ্গ করে আবার সংসারে ওর পতন হলো। বলছে যা, সংসারে যদি আবার ফিরতে চাস যা। গেল না, গিয়ে না ওর এক সময় ওর মানব দেহ থেকে ওর পতন হলো। আমরা তো 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পেয়েছি। তার আমাদের কৃতকর্মের জন্য আমরা আবারও কিন্তু আমরা ফিরে যেতে পারি। আমরা 20 লক্ষ বার বৃক্ষ জনম, শিয়াল কুকুর হয়েছিলাম, মাছ কামড় কুমির হয়েছিলাম। এইরকম আমরা 84 লক্ষ জনি ভ্রমণে এই দেবদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এখন ও না ওর কৃতকর্মের জন্য স্খলিত হয়ে ওটা শুকুরের জন্ম, তার মানে অতি কাম বাসনায় কামুকের জন্য ও শুকুরের জন্মটা গ্রহণ করলো। আমার জগৎবন্ধু সুন্দর পূর্বস্মৃতি বলেন, জগৎবন্ধু সুন্দর যাচ্ছেন একদিন বনের মধ্যে না পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গহীর অরণ্যের মধ্যে জগৎবন্ধু সুন্দর যাচ্ছেন। যেতে যেতে না ওই যে শুকুর, ওই শুকুরের পালের মধ্যে একটা শুকুর ও না জগৎবন্ধু সুন্দরের চরণে এসে না লুটোপুটি খাচ্ছে। আর চোখের জল না, শুকুরের চোখের জলে না জগৎবন্ধু সুন্দরের চরণ প্রক্ষালন হচ্ছে। অন্যরা সবাই বলছে এই শুকুরকে তাড়ানোর জন্য লাঠি নিয়ে। জগৎবন্ধু সুন্দর বলছে ওকে তাড়াস না, সবাই তো আসেনি, দেখ ও আমার চরণে পড়ে কি বলছে দেখ, ওকে তাড়াস না। ওর পূর্ব স্মৃতিটার কথা মনে পড়েছে। জগৎবন্ধু সুন্দর অন্তর্যামী, তো ভগবান যেমন অন্তর্যামী, আমার শ্রী গুরুদেব তেমন অন্তর্যামী। বলছে ওকে তাড়াস না, শোন ও ছিল বিধান, আমার পরম ভক্ত পরম শিষ্য। অতি কাম বাসনার জন্য ও আজকে সেই মনুষ্য জন্ম থেকে স্খলিত হয়ে ও শুকুরের জন্ম নিয়েছে, কিন্তু ওর অন্তর্যামী ওর গুরুদেবকে ও চিনতে পেরেছে, যার কারণে ও আজকে আমার চরণে এসে লুটোপুটি খাচ্ছে। তুই ওকে ফেরাস না। আমি আবার কি করব জানো? ভক্তদের বলছে ওকে আবার কি করবে জানো? ওর চৈতন্য যখন ফিরেছে, আমার চরণ যখন চিনতে পেরেছে, আমি আবার ওকে ধীরে ধীরে ক্রমবিবর্তনের মাধ্যম দিয়ে আবার ওকে ফিরে ফিরে দেবদুর্লভ মনুষ্য জন্ম দেব, আবার ওকে গুরু কৃপা দেব, আবার ওকে শুদ্ধ প্রেম নাম ভক্তি দেব, আর সেই নাম ভক্তি দিয়ে ওকে আবার আমি আমার চরণে নিয়ে আসবো। এই হলো একদিনের সাধু সঙ্গ। আপনার জীবনে এটা হয়ে যেতে পারে। যা হোক, আর নয়, পাঠ বিশ্রামের দিকে আমরা চলে যাই। সর্বশেষ নবদ্বীপের একটি লীলা বলে, সর্বশেষ নবদ্বীপের একটু ছোট্ট লীলা বলে আমরা পাঠ বিশ্রামে যাই। এই নবদ্বীপে আমার মহাপ্রভু এসেছিলেন। নদিয়া নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই নবদ্বীপে একজন ভক্ত ছিলেন, সেই ভক্তটা ছিল রাধারমন দাস বাবাজি মহারাজ। সাধু সঙ্গে হরি কথা শ্রবণের ফল। সর্বশেষ রাধারমন দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাপুরুষ। একদিন একাদশীর দিনে না ভাগবত পাঠ হচ্ছে, একাদশীর দিনে ভাগবত পাঠ হচ্ছে। একটি কুকুর না প্রতিদিন পাঠ শ্রবণ করতে আসতো রাধারমন দাস বাবাজির গৃহে। আর রাধারমন দাস বাবাজি মহারাজ কি করতেন? একটা আসন পেতে দিতেন কুকুরের জন্য একটা আসন পেতে দিতেন ভক্ত মনে করে। কারণ জীবে সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবের মধ্যে যারা ঈশ্বরকে উপলব্ধি করেন, সকল জীবের মধ্যে কৃষ্ণকে উপলব্ধি করতে হবে। যাহা যাহা নেত্র ভরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্য
জীবের মধ্যে কৃষ্ণ অনুভূতিটা আমাদের দরকার। রাধারমণ দাস বাবাজি আসনের পরে আসন দিয়ে তাকে শ্রবণ কীর্তন করাতেন। একাদশীর দিনে না সবাই সবাই চলে গেছে, পাঠ শ্রবণ করে না সবাই চলে গেছে, ও আর যাচ্ছে না। রাধারমণ দাস বাবাজি সমস্ত কিছু গোছগাছ করে ভাগবতকে বিশ্রাম দিয়ে মন্দিরে ভাগবত খানা রেখে সমস্ত কিছু ঠাকুরকে বিশ্রাম দিয়ে না রাধারমণ দাস বাবাজি বাইরে দেখছে না, ও এসে না যেমন করে বসে পাঠ শ্রবণ করছিল ঠিক তেমন করেই ও বসে আছে। রাধারমণ দাস বাবাজি ওর দিকে তাকিয়ে বলছে, গায়ে হাত দিয়ে বলছে, এই তুই, সবাই চলে গেল তুই যাবি না? এই তুই যাবি না? সবাই তো চলে গেল তুই যাবি না? যেই না গায়ে হাত দিয়েছে না সেই না ও মাটিতে একেবারে সেই শুয়ে পড়েছে। কারণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, হরি কথা শ্রবণ করতে করতে একাদশীর দিনে, সেই হরিবাসরের দিনে, হরিবাসর কোন দিন হয়? একাদশীর দিন। সেই হরিবাসর দিনে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওর জীবাত্মাটাতে কখন যে পরমাত্মায় লীন হয়ে গেছে ও তা জানে না। রাধারমণ দাস বাবাজি তত্ত্ব জ্ঞানী রসসার বিগ্রহ একজন সাধু পুরুষ ছিলেন। রাধারমণ দাস বাবাজি কুকুরটাকে জড়িয়ে ধরে বলছে, এই আমায় একটু নিয়ে যা, এই তুই চলে গেলি আমায় একটু করুণা করে যা, আমায় একটু কৃপা করে যা, আমায় একটু করুণা করে যা, আমিও যেন তোর মতো কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, হরি কথা শ্রবণ করতে করতে আমিও যেন চলে যেতে পারি, কৃপা করে যা, করুণা করে যা। ভগবান চলে গেল জীবাত্মা, আমরা তো এখন জীবাত্মা, পরমাত্মার সঙ্গে এখনো লীন হয়নি, পরমাত্মার সঙ্গে রাধারমণ দাস বাবাজি ওই কুকুরটার মহোৎসব করেছিলেন নবদ্বীপে। এখনো সেই নবদ্বীপের যে ঘাটটা, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, ওই নবদ্বীপের ওই ঘাটটা এখনো, সেখানে সেই চিত্রপট গুলো, কুকুরের সেই মহোৎসবের চিত্রপট গুলো, সেই রাধারমণ দাস বাবাজি নবদ্বীপের সে আশ্রমে এখনো সেই মহোৎসবের চিহ্নটা আছে। রাধারমণ দাস বাবাজি কুকুরটার মহোৎসব করেছিলেন। সমস্ত কুকুরদের, নবদ্বীপের যত কুকুর ছিল সমস্ত কুকুরদের নিমন্ত্রণ করছেন রাধারমণ দাস বাবাজি। অন্যান্য মহারাজরা, বাবাজি মহারাজরা বলছেন, এই রাধারমণ দাস বাবাজির কি চৈতন্য বিকৃতি হলো? আরে কুকুরের মহোৎসব কেউ করে? সমস্ত কুকুরকে নিমন্ত্রণ করছেন। আর সেই দিন মতো জগন্নাথের মহাপ্রসাদ সেখানে ভগবানকে নিবেদন করলেন। হঠাৎ করে দেখা গেল কি, রাধারমণ দাস বাবাজির সেই আঙ্গিনায় শত 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 শত, একটা দুটো কুকুর না, শত শত কুকুর সেই আঙ্গিনায় একেবারে উপস্থিত হয়ে গেছে। কোথা থেকে এত কুকুর আসলো কেউ তা জানে না। সবাইকে আসন বেঁধে দিয়ে রাধারমণ দাস বাবাজি জগন্নাথের সেই মহাপ্রসাদ সেই কুকুরদের বিতরণ করলেন। বিতরণ করে রাত্রে যখন বিশ্রামে গেছেন রাধারমণ দাস বাবাজি ভাবছেন যে এত কুকুরকে তো আমি নিমন্ত্রণ করিনি, এত আসলো কোথা থেকে? এত কুকুরকে নিমন্ত্রণ করিনি, কোথা থেকে আসলো? যখন বিশ্রামে গিয়েছেন, সকল দেবতারা স্বপ্নে দেখাচ্ছেন, হে রাধারমণ দাস বাবাজি মহারাজ, মহাপ্রসাদে শুধু মানুষের অধিকার না, মহাপ্রসাদের লোভটা আমাদের দেবতাদেরও, আমাদের লোভটা আমাদের আছে। আমরা কুকুর হয়ে তোমার এই মহোৎসবে, শুধু ওই কুকুর আসেনি, আমরা কুকুর হয়ে তোমার এই মহোৎসবে, জগন্নাথের সেই মহোৎসব পাওয়ার জন্য, মহাপ্রসাদ পাওয়ার জন্য আমরাও উপস্থিত হয়েছি। এই জন্য মা বলি কি, কোন যজ্ঞে কে কিভাবে প্রবেশ করবে, এই জন্য মহোৎসব হলে যে জীবগুলো প্রবেশ করবে তাকে প্রত্যেকেই সম্মান দিতে হবে। ওই কুকুরগুলো দেখবেন, আজকে দেখবেন সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন যেখানে হয় না, কুকুরগুলো কিন্তু দেখবেন পিছু পিছু থাকে। আমি এগুলো আমার একটু অনুভূতিতে, আমি একটু, আমার মনে হয় ওই কুকুরগুলোতে অন্য জীবজন্তু তো আসে না, কুকুরগুলো ওই সাধুদের পিছনে পিছনে দেখবেন হরিনাম সংকীর্তন হলে ওরা একটু আওয়াজ তোলে,
ওরা আওয়াজ তুলে, আর ওখানে নাম সংকীর্তন হলে সবাই চলে যায়, ওরা কিন্তু বসে বসে হরি নাম শোনে। আর সাধুদের কাছে অবাপ্ত কণ্ঠে হয়তো এরা এইভাবেই বলে, হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের চেয়ে উচ্চ স্বরে চিৎকার করতে পারি আমরা, তোমাদের চেয়ে জিহ্বা আমাদের অনেক লম্বা, কিন্তু তোমাদের বদনে যে হরি নাম এসেছে, তোমাদের বদনে যে কৃষ্ণ নাম এসেছে, তোমরা চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি যেভাবে উচ্চারণ করতে পারো, রাধারানীর সেই প্রেম ভক্তি যেভাবে উচ্চারণ করতে পারো, কই আমাদের জিহ্বা লম্বা হলেও আমরা তোমাদের মতো উচ্চ স্বরে আরো আমরা চিৎকার করলেও তোমাদের বদনে যা এসেছে তা তো আমার আসে না। তোমরা কৃপা করো, সাধুদের পিছনে পিছনে ছুটে না, ওদের অঙ্গকান্তির বাতাস নিয়ে না, ওরা এগুলো চিন্তা, এগুলো ওদের অবাপ্ত কণ্ঠে বলে, তোমরা কৃপা করো, করুণা করো, আমরাও যেন আগামী জন্মে তোমাদের মতো এই দেব দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে, হরিবলায় মনুষ্য জন্ম নিয়ে কৃষ্ণ নাম প্রেম গান গুণগান করতে পারি। সেই নাম প্রেমে আপনারা উদ্বুদ্ধ হোক, সেই হরিনাম আপনারা করুন। সবাই একটু জপমালা নিয়ে নেবেন, জপমালায় একটু নাম করুন। সব সময় আপনাদের অতিরিক্ত নাম জপ করতে হবে তা না, যতটুক পারেন এই কলিযুগে ব্যস্ততার মধ্যে 16 মালা জপ করলেই সবচেয়ে ভালো। যদি না পারেন 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, যারা বাজারে বাবা ব্যবসা বাণিজ্য করেন, শুধু ব্যবসা বাণিজ্য না, বাড়ি এসে একটু হাত পা ধুয়ে একটু আসমন করে, আসমনীয় আসমন পাত্রে আসমন করে একটু 2 মালা 4 মালা একটু জপ করুন। কারণ নামই হলে কলিযুগের একমাত্র উদ্ধারের একমাত্র পথ। এই কলিযুগে অনেক দোষ, অনেক ত্রুটি, কিন্তু কলিযুগকে ঋষিরা প্রণাম জানাচ্ছেন। প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগে দেখবেন 5 জন এক জায়গা বসলে পর সমালোচনা, পর নিন্দা, ভালো কথা সেখানে হয় না। এ দোষটা তাদের না, এটা কলিযুগের দোষ, কলির দোষ, এটা কলি ওখানে প্রবেশ করে এই জন্য। আর এই কলিযুগে ঋষিরা দেবতারা জন্ম নিয়েছে, কারণ নাম করলেই উদ্ধার হওয়া যায়। এই কলিযুগে যেভাবেই যে নাম করুক, কৃতে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়ং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি কীর্তনাথ। এই কলিযুগে সত্য যুগে 12 বছর ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, দাপরে 1 মাস কাল ব্যাপী শ্রীহরির যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে বহুবিধ যাগযজ্ঞতা করলে যে ফল লাভ হয়, আর গোবিন্দের অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এরকম সাধু সঙ্গ পরিবেষ্টিত হয়ে হা গৌর হা নিতাই বলে যদি কেউ দুবার বলতে পারে, তার সেই করুণা, সেই কৃপা লাভ হয়ে যায়। জয় রাধে, জয় নিতাই। সেই নাম প্রেমে উদ্বুদ্ধ হন, আপনারা সবাই হরিনাম করুন। আর নিজের সন্তানদেরকে একটু হাতে শ্রীমদ্ ভগবত গীতাটা তুলে দিন, কারণ গীতাই পারে ওকে চৈতন্য দিতে, ওকে ভালো পথ দেখাতে, সত্যের সন্ধান দেখাতে, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে। এই জন্য গীতাটা তুলে দিন, প্রত্যেকের হাতে হাতে গীতাটা তুলে দিন। জাগতিক বিদ্যার পড়ার পাশাপাশি গীতাটা ওর জীবনে দরকার, সেই গীতাটা সবার হাতে তুলে দিন। বিদেহী আত্মার কল্যাণ হোক। যাদের উদ্দেশ্যে আজকের এই কৃষ্ণ কথা, ভাগবত কথা, এরকম সাধু সঙ্গের আয়োজন, অবশ্যই তাদের আত্মার পরম কল্যাণ হবে, পরম কল্যাণ হয়ে তাদের ঊর্ধ্বগতি লাভ করুক, তারা বৈকুণ্ঠ গতি হোক তাদের, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু, প্রেমানন্দে দুবাহু তুলে হরি হরি।